আমরা গুটি কয়েকজন লোক মাত্র এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করলাম। এতে বাদশাহ অগ্রণী ভূমিকা পালন করে। সাথী বন্ধুগণ, তখনকার সময় সুলেমান মুন্সি সাধারণ সম্পাদক, রফিকুল ইসলাম সভাপতি। যদিও রফিক ভাই তখন টঙ্গীতে জলখাবারে কাজ করতেন, ঢাকার দিকে এতটা পরিচিতি ছিলেন না, কিন্তু এর আগে যখন এরশাদ সরকার সস্তা সোয়াব কামানোর জন্য রমজানের পবিত্রতা রক্ষা করে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ খোলা বন্ধ রাখার দাবি তুলছিল, আর আমরা বলছিলাম রমজানের পবিত্রতা রক্ষা করে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ খোলা থাকবে। সেই কারণে আমরা 1991 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় শাহাবুদ্দিনের সময়, তখন আমরা একটি ধর্মঘটে করে সংগঠন, সেই ধর্মঘটে বাদশা মিয়া, রামপুরা, সব খিলগাঁও, রামপুরা, মোসাক ওই এলাকার পিকনিকের দায়িত্ব নেয়। তখন আমি সাইফুল আসলাম সহ আমরা নাগালপাড়া তেজগাঁও অঞ্চলে কাজ করি, আনোয়ার ভাই সায়দাবাদ অঞ্চলে কাজ করে, এবং আমাদের আরেকজন বন্ধু ছিল সফল বাবুসি, উনি দায়িত্ব নিয়েছিলেন মগবাজার শহর অঞ্চলের। কিন্তু আমরা সেদিন বিভিন্ন অঞ্চলে পিকেটিং করতে যে রাত্রে একবার সংবাদ পেয়ে আনোয়ার ভাইয়ের ওয়াসা কলেজে ধরে নিয়ে তার পা ভেঙে দেয়। কিন্তু আমরা এই বাদশা এই সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা সেখানে চলে যাই। যাওয়ার পরে বাদশাকে দেখলাম একজন বন্ধুর প্রতি কতটা আন্তরিক হলে আসলে কতটা সৎ সাহস থাকবে এবং আদর্শগত অবস্থান থাকলে বন্ধুর পাশে দাঁড়াতে পারে, সেটা বাদশা থেকে শিক্ষণীয় বিষয়। সাথী বন্ধুগণ, আমরা দেখেছি যখন আনোয়ার ভাইকে পা ভেঙে যায়, তখন মোহাম্মদপুর অনিবার্য ক্লিনিকে ভর্তি করে সেখানে প্রায় 5 থেকে 6 মাস অবস্থান নেওয়ার পরে তাকে মহাখালী খলিল ভাইয়ের বাসায় নিয়ে যায়, প্যারামেডিকেলের হাসপাতালের ওখানে ওনার বাসায়। সেখানে আমি বাদশা সহ আমরা প্রতিদিন সেখানে যে তার চিকিৎসা প্রথম অবস্থায় সহযোগিতা করি। সাথী বন্ধুগণ, যখন আমরা দেখলাম সুলেমান মুন্সি গংরা বিভিন্ন কারণে সংগঠনের অসচ্ছতার কারণে অর্থনৈতিক হিসাব নিকাশ না দিয়ে এবং শ্রমিকদেরকে নেতা কর্মীদেরকে রাজনৈতিক দীক্ষিত না করে তারা অন্যদিকে প্রবাহিত করতে যাচ্ছে, ঠিক তখনই আমরা মাত্র 4-5 জন লোক, আমাদের তাজুল ভাই, হাজারি আক্তার হোসেন নীলু বয়াতি এবং মনির হোসেন যিনি রাজধানী হান্ডিওয়ালা, সাইফুল ইসলাম, মোশাররফ হোসেন, আসলাম শেখ, এই কয়েকজন লোক আমরা সেদিন প্রতিবাদ করেছিলাম শহীদ মিনারে। সেই শহীদ মিনার থেকে প্রতিবাদ করে যখন আমরা চলে আসলাম, শহীদ মিনার যখন 2-3 শ্রমিক নিয়ে সমাবেশ করছিল সুলেমান মুন্সিগঞ্জ, তখন আমরা দেখছিলাম আজকের সভাপতি ওখানে সভাপতিত্ব করছেন। বাদশা বলল যে আমি আলোচনা করার জন্য একটা চিরকুট দেওয়া হলো, আমি তাকে একটা চিরকুট দিলাম, চিরকুটটা ফেলে দেওয়া হলো। এরপরে বাদশা বললো আরেকটি চিরকুট দেন, আমি এখানে আলোচনা করব। আমি বাদশাকে বললাম যে 2টা চিরকুট দিলাম, এটা ফেলে দিল। বললো যে আপনি আরেকটা চিরকুট দেন। আমি চিরকুট দেওয়ার পরে যখন উনি ফেলে দিল, তখন বাদশা স্লোগান দিল সকল প্রকার দুর্নীতিবাদ উচ্ছেদ হোক, শ্রমিক শ্রেণীর নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক। সেই স্লোগান দেওয়ার মধ্য দিয়ে